তার জীবনের প্রায় 30টা বছর পুরো বিশ্ব ঘুরে বেরিয়েছেন এবং সেই যে বেড়ানোর কথাগুলো, ঘটনাগুলো, গল্পগুলো, সেই গল্পগুলো ইবনে বতুতা এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এই বইয়ের মধ্যে তার সেই ঘটনাগুলো লিপিবদ্ধ হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বইটি নিয়ে আসছি, বইটির নাম হচ্ছে রিহলা ইবনে বতুতা। বইটি অনুবাদ করেছেন আবদুল্লাহ আল ফারুক ও মাহদি হাসান। বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল আজহার থেকে। তো বইটি আমি পড়েছি। বইটি যারা ভ্রমণ করতে পছন্দ করেন, ভ্রমণ সম্পর্কে জানতে চান, বিভিন্ন দেশ সম্পর্কে, তাদের জন্য এই বইটি। ইবনে বতুতা তিনি 700 হিজরির একজন মানুষ। আপনারা যারা ভ্রমণ সম্পর্কে, পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চান, তাদের জন্য হচ্ছে এই বইটা। তো বইটা যদি আমরা সূচিপত্রের মধ্যে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে উল্লেখ আছে যে যাত্রার সূচনা তানজা থেকে তিলিসমান। আমি সূচিপত্র ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আপনারা একটু দেখে নেবেন। তো প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা জায়গার স্থান সম্পর্কে, শহরটা কেমন এবং সেই শহরের মধ্যে, সেই দেশের মধ্যে কারা দেশটাকে পরিচালনা করছে, সে দেশের নাগরিকরা কেমন, সব বিষয়গুলো তিনি সুন্দর করে সাজিয়ে তুলেছেন। তো আমরা যদি বইয়ের শেষে যাই, তাহলে দেখতে পাবো এখানে কিছু লেখা আছে। ভ্রমণ সাহিত্যের ইতিহাসে ইবনে বতুতা নিরেট একটি নাম নয়, একটি সবাক ইতিহাস। হিজরি 7ম শতাব্দীর এই ভ্রমণ পিয়াসী পরিব্রাজক তার যৌবনের পুরো 30টা বছর পৃথিবীর পথে পথে কাটিয়ে দিয়েছেন। উত্তর মরক্কো থেকে যাত্রা শুরু করে একে একে দেখেছেন উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আরব, পশ্চিম আফ্রিকা, পারস্য, ইউরোপের একাংশ, খাওয়ারিজম, বুখারা, আফগান, হিন্দুস্তান ও বাংলা ও চীন। 725 হিজরিতে তার সেই বিশ্ব ভ্রমণ শুরু হয়। অবিশ্রান্ত ভ্রমণ শেষে তিনি যখন স্বদেশে প্রত্যাবর্তন করে, তখন ক্যালেন্ডারের পাতায় 774 হিজরি তার সেই ভ্রমণ কাহিনী পরবর্তীকালে বই আকারে সংকলিত হয়। এই সংকলনের প্রধান বৈশিষ্ট্য হলো তিনি যাত্রাপথের প্রতিটি জনপদের ভালো মন্দ তুলে ধরেছেন, প্রকৃতি, আবহাওয়া, সূক্ষ্ম সূক্ষ্ম বিবরণ পেশ করেছেন, সেখানকার বিচার সালিশ ব্যবস্থা কথা যেমন বলেছেন, তেমনি ধর্মচর্চার প্রকৃত চিত্রও তুলে ধরেছেন। তিনি সে সময়ে বিভিন্ন রাজ্যের শাসক, গভর্নর ও বিচারপতিদের আচার আচরণ, বদান্যতা, কার্পণ্য, নৈতিকতা ও অসততার সার্বিক চিত্র তুলে ধরেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি প্রতিটি নগরীর ধর্মীয় ও ঐতিহাসিক মর্যাদা এবং সেখানকার বিখ্যাত মনীষীদের সংক্ষিপ্ত জীবনীর উপরও আলোকপাত করেছেন, যার ফলে ধর্মচর্চা, ইতিহাস, ভূগোল, সামাজিকতা ও রাষ্ট্র পরিচালনা সর্বাধিক বিবেচনায় তার এই ভ্রমণ কাহিনী নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এই আয়োজনে মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রত্যেকেরই জন্য দরকারি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন, ভ্রমণ যারা করে, তাদের ঘটনাগুলো এবং বিভিন্ন দেশ সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আপনাদের পড়তে হবে রিহলা ইবনে বতুতা। বইটি আমি পড়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কিছু অংশ আমার বাকি আছে পড়া, আমি শেষ করে ফেলবো। তাহলে আপনারা যারা ভ্রমণ সম্পর্কে, ভ্রমণ পিপাসু আছেন, বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চান, অবশ্যই আপনারা বইটি সংগ্রহ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।